প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের নির্ধারিত ক্লাস দশম শ্রেণীর রসায়ন বিষয়ের উপর। আজকে আমি আমাদের পাঠ কার্যক্রমের সাথে আমি যুক্ত হচ্ছি তাহমিনা বেগম, সহকারী শিক্ষিকা, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, মিরপুর, ঢাকা। আজকে আমাদের আলোচ্য অধ্যায় একাদশ অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি। প্রিয় শিক্ষার্থী, পূর্বেও আমরা এই অধ্যায়ের উপর আরো 2টি বা 3টি ক্লাস শেষ করেছি বা আলোচনা করেছি। আজকে আমরা এই অধ্যায়ের পরবর্তী কিছু অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলো কিছু ছবি দেখা যাক। এখানে আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি যে কাঠের উপর স্পিরিট দিয়ে বার্নিশ করা হচ্ছে। আরেকটি ছবিতে আমরা মৃত মাছ বা প্রাণীগুলোকে সংরক্ষণ করেছে ফরমালিন দ্বারা, সেই ছবিটি দেখতে পাচ্ছি। এবং পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি আচার সংরক্ষণ করা হয়েছে বা ভালো আচারের মধ্যে যাতে কোনো ব্যাকটেরিয়া গ্রো না করে, সেজন্য তাকে ভালো রাখার জন্য ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড যুক্ত করা হয়েছে। এই ছবিগুলো আমরা এই কারণেই দেখছি যে বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্নভাবে অনেক অনেক প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করে আসছি। আমরা আজকে এই রাসায়নিক পদার্থগুলোর কোনোটির প্রস্তুতি, ধর্ম বা ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। আজকের পাঠ থেকে আমরা কি কি বিষয়ে জ্ঞান লাভ করতে পারবো, চলো তা জেনে নেওয়া যাক। আজকে আমরা অ্যালকোহল সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, অ্যালকোহলের প্রস্তুত প্রণালী বর্ণনা করতে পারবো এবং একইভাবে অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের ব্যবহার ব্যাখ্যা করতে শিখব। অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড যৌগগুলো কি বা যৌগগুলো বলতে আমরা কি বুঝি? অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড এই সবগুলো যৌগই জৈব যৌগ এবং এখানে এই যৌগগুলোতে রয়েছে বা এই পদার্থগুলোতে রয়েছে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন ভিন্ন ভিন্ন কার্যকরী মূলক। যেমন অ্যালকোহল জৈব যৌগে কার্যকরী মূলক রয়েছে হাইড্রক্সিল মূলক অর্থাৎ OH মূলক। এটি কার্যকরী মূলক এবং এই কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপটি যুক্ত হয়েছে একটি অ্যালকাইল মূলকের সাথে। তাহলে অ্যালকোহল জৈব যৌগটিতে আমরা দুটি অংশ পাচ্ছি, একটি হচ্ছে অ্যালকাইল রেডিকেল বা অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে অপর একটি কার্যকরী মূলক OH বা হাইড্রক্সিল মূলকের সাথে, এবং উৎপন্ন যৌগগুলো বা জৈব যৌগকে আমরা অ্যালকোহল শ্রেণীর জৈব যৌগ বলি। যেমন উদাহরণ হিসেবে আমরা মিথানল, ইথানল, এগুলো প্রোপানল, বিভিন্ন যৌগের উদাহরণ আমরা দেখতে পারি। যেমন এই যৌগগুলো অ্যালকোহল শ্রেণীর যৌগগুলোর নামকরণ কিভাবে আমরা করব। অ্যালকেন একটি হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন জৈব যৌগ। এই অ্যালকেনের N বা শেষের N অংশটি বাদ দিয়ে সেখানে আমরা অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর যৌগের জন্য অল অংশটি বা অল শব্দাংশটি ব্যবহার করব। অর্থাৎ যদি আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন যদি মিথেন হয়, সেই ক্ষেত্রে আমরা মিথেনের শেষের N অংশ বাদ দিয়ে আমরা অল নলের সাথে আসলে শেষের অংশে অল যোগ করা হয়েছে। এভাবে আমরা অ্যালকোহল শ্রেণীর যৌগগুলোর নামকরণ করতে পারি। অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে HCN H2N+1 আর কার্যকরী মূলক হিসেবে রয়েছে হাইড্রক্সিল মূলক। এখানে আমরা পূর্বের
ক্লাসগুলোতে এই অ্যালকাইল মূলক সম্পর্কে আলোচনা করেছি, যে অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n+2, যেখান থেকে এই 2n+2 এর স্থলে একটি হাইড্রোজেন অপসারণ করে নিলে বা একটি হাইড্রোজেন সরিয়ে নিলে আমরা পাচ্ছি CnH2n+1 অর্থাৎ একটি হাইড্রোজেন সরে যাওয়ার কারণে বা প্রতিস্থাপনের কারণে এখানে হাইড্রোজেনের সংখ্যা একটি কম সাধারণ সংকেত হতে, এবং এটি একটি অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকের সাথে একটি কার্যকরী মূলক যুক্ত হয়েছে বা ক্রিয়াশীল মূলক যুক্ত হয়েছে, হাইড্রোক্সিল মূলক, এবং এই দুটি মূলক যুক্ত হয়ে যে জৈব যৌগ আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর যৌগ। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে যে যৌগ পাওয়া যায় তাকে অ্যালকোহল বলে। চলো একটু উদাহরণ হিসেবে দেখে নেওয়া যাক। আমাদের অ্যালকেন হচ্ছে মিথেন। মনে করো মিথেন হচ্ছে আমাদের অ্যালকেন। এই মিথেনটা আমরা কিভাবে লিখতে পেরেছি? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n এর মান ছিল 1, C1H2n+2 অর্থাৎ 2 + 1, 2 + 2 সাধারণ সংকেত ছিল CnH2n+2 অ্যালকেনের। লক্ষ্য করো অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখান থেকে আমরা একটি হাইড্রোজেন সরিয়ে সেই প্রতিস্থাপিত হাইড্রোজেনের জায়গায় আমরা OH কার্যকরী মূলক বা হাইড্রোক্সিল কার্যকরী মূলক যুক্ত করেছি। তাহলে এখানে যুক্ত হয়েছে অ্যালকাইল মূলক এবং ক্রিয়াশীল হাইড্রোক্সিল মূলক। এটি হচ্ছে মিথাইল অ্যালকোহল বা এটি মিথানল নামকরণ করা যায়, মিথানল। তাহলে লক্ষ্য করো যে পরবর্তী যদি এটি আমরা দেখতে পাচ্ছি C2H6 অর্থাৎ ইথেন। তাহলে ইথেন থেকে আমরা একইভাবে একটি হাইড্রোজেন সরিয়ে নিলে বা প্রতিস্থাপিত করলে সেই প্রতিস্থাপনের জায়গায় একটি OH মূলক যুক্ত করলে আমরা পাবো ইথানল। ইথানল হবে C2H5OH। প্রোপানল একইভাবে আমরা প্রোপেন থেকে পেতে পারি প্রোপানল। এবার সমগোত্রীয় শ্রেণীর যৌগ অ্যালডিহাইড সম্পর্কে জানতে চেষ্টা করব। যে জৈব যৌগে অ্যালডিহাইড মূলক থাকে, অ্যালডিহাইড একটি কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক। এই কার্যকরী মূলকের সংকেত হচ্ছে CHO। এই অ্যালডিহাইড মূলক যুক্ত জৈব যৌগগুলোকে আমরা অ্যালডিহাইড যৌগ বলি। যেমন ইথানল। অ্যালকেনের এখানে অ্যালডিহাইড যৌগগুলোকে বা সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলোকে নামকরণ করার নিয়ম হচ্ছে অ্যালকেনের শেষের n বাদ দিয়ে এখানে হাইড যুক্ত করা হয়, হাইড যুক্ত করা হয়। অর্থাৎ আমাদের অ্যালকেন যদি মিথেন হয় তাহলে সেইখানে মিথেন থেকে আমরা একটি হাইড্রোজেন সরিয়ে পাবো মিথাইল মূলক, এবং সাথে যুক্ত হবে অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, এবং এটির নাম হবে মিথানল। একইভাবে ইথেন থেকে আমরা পাবো ইথানল, যেখানে লক্ষ্য করো ইথেন থেকে আমরা ইথাইল অ্যালকাইল মূলকটি পেয়েছিলাম, এবং C2H5, এই যে C2H6 হচ্ছে ইথেন, এখান থেকে একটি হাইড্রোজেন সরিয়ে আমরা পেয়েছি C2H5। এই অ্যালকাইল মূলকের সাথে আমরা কার্যকরী মূলক যুক্ত করেছি CHO। তাহলে এই কার্যকরী মূলকের উপর ভিত্তি করে এটি হবে নাম হচ্ছে অ্যালডিহাইড যৌগ, এবং এই সমগোত্রী শ্রেণীর সকল যৌগের নামের শেষে হাইড যুক্ত করা হয়, নামটি হচ্ছে ইথানল। ঠিক আছে। এরপরে আমরা অ্যালডিহাইডের সাধারণ সংকেত আমরা কিভাবে লিখতে পারবো? একইভাবে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 থেকে আমরা একটি হাইড্রোজেন সরিয়ে লিখব CnH2n+1। এটি হচ্ছে অ্যালকাইল মূলক, এবং এর সাথে যে কার্যকরী বা ক্রিয়াশীল মূলক যুক্ত হয় অ্যালডিহাইড গোত্রের জন্য সেই কার্যকরী মূলক হচ্ছে CHO। এই মূলক দুটি যুক্ত হয়ে আমরা অ্যালডিহাইডের সাধারণ সংকেত লিখতে পারি। পরবর্তী আরেকটি
সবগোত্র শ্রেণীর যৌগ আমরা দেখব ফ্যাটি অ্যাসিড বা জৈব যৌগ। যে জৈব যৌগে কার্বক্সিলিক মূলক কার্যকরী মূলক কার্বক্সিলিক মূলক যুক্ত থাকে সেটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড আমরা বলতে পারি। এখানে জৈব অ্যাসিডগুলো বা ফ্যাটি অ্যাসিডের যৌগগুলো নামকরণ করতে হলে অ্যালকেনের এন বাদ দিয়ে আমরা অয়িক অ্যাসিড শব্দটি যোগ করব। অয়িক অ্যাসিড অর্থাৎ মিথেন থেকে আমরা কার্যকরী মূলক কার্বক্সিলিক কার্যকরী মূলক COOH। কার্বক্সিলিক যৌগের বা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড যৌগের কার্যকরী মূলক হচ্ছে COOH। এটি হচ্ছে কার্বক্সিলিক মূলক। এই কার্বক্সিলিক মূলক যুক্ত যে কোনো যৌগই এই ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের সমগোত্রীয় শ্রেণীর যৌগ। এই যৌগগুলোর নামকরণের শেষে আমরা অয়িক অ্যাসিড যোগ করব। যেমন ইথেন, অ্যালকেন হচ্ছে ইথেন, কিন্তু যখন ইথেন থেকে ইথাইল মূলক পাবো এবং সেই ইথাইল মূলকের সাথে COOH কার্বক্সিলিক মূলক যুক্ত হবে তখন আমরা যৌগটির নামকরণ করব ইথানয়িক অ্যাসিড। একইভাবে প্রোপেন থেকে আমরা লক্ষ্য করো প্রোপেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে C3H7 এবং কার্যকরী মূলক আমরা যুক্ত করব COOH, তখন আমরা পাবো প্রোপানয়িক অ্যাসিড। একইভাবে আমরা বলতে পারি ইথেন থেকে আমরা পাবো ইথানয়িক অ্যাসিড, বিউটেন থেকে আমরা পাবো বিউটানয়িক অ্যাসিড। এখানে লক্ষ্য রাখতে হবে অ্যালকাইল মূলকের অংশে অবশ্যই অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কমিয়ে নিতে হবে এবং সেই অ্যালকাইল মূলকের সাথে আমরা কার্যকরী মূলক যে কোনোটি যুক্ত করে যৌগগুলোর নামকরণ করতে পারি এবং এভাবে আমরা বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলকের নাম এবং সংকেত মনে রেখে অ্যালকেন থেকে আমরা সমগোত্রীয় শ্রেণীর বিভিন্ন যৌগের সংকেত সহজে বের করতে পারি। এবার আমরা প্রত্যেকটি জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগ সম্পর্কে একটু পৃথকভাবে আলোচনা করব। অ্যালকোহল, যেসব জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক থাকে তাদেরকে অ্যালকোহল বলা হয়। অ্যালকোহলের সাধারণ সংকেত আমরা লিখব অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম অপসারণ হবে, অর্থাৎ অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখানে অ্যালকাইল মূলক করতে হলে আমাকে লিখতে হবে CnH2n+1 এবং এই অ্যালকাইল মূলকের সাথে হাইড্রোক্সিল মূলকটি যুক্ত থাকবে। প্রথম দিকের সদস্যগুলো বর্ণহীন, তরল ও পানিতে দ্রবণীয়, অর্থাৎ কার্বন নাম্বার যখন কম, কার্বন সংখ্যা যদি কম হয়, প্রথম দিকের কার্বন সংখ্যা 1 2 3 4 থেকে শুরু হয়, এই কার্বন সংখ্যা কম হলে সেই জৈব যৌগগুলা সাধারণত বর্ণহীন, তরল এবং পানিতে দ্রবণীয় হয়। অ্যালকোহল, এখানে আমরা মিথানলের রাসায়নিক সংকেত, গাঠনিক সংকেত দেখতে পাচ্ছি। মিথানল যৌগটি আমরা কিভাবে সংকেতটি লিখেছি প্রথমে তা আরেকবার দেখে নিই। মিথেন, অ্যালকেন হচ্ছে মিথেন CH4, যেখান থেকে একটি হাইড্রোজেন সরালে আমরা পাচ্ছি CH3 অ্যালকাইল মূলক এবং হাইড্রোক্সিল কার্যকরী মূলকটি যুক্ত করে আমরা লিখেছি CH3OH। এটি OH যুক্ত বলে এটি অ্যালকোহল শ্রেণীর যৌগ এবং অ্যালকোহল শ্রেণীর যৌগর নামকরণ আমরা করব অল যুক্ত করে, মিথেন নয়, আমরা তখন বলবো মিথানল। একইভাবে আমরা দেখতে পাচ্ছি ইথেন অ্যালকেন ছিল ইথেন C2H6, যেখান থেকে আমরা একটি হাইড্রোজেন সরিয়েছি C2H5, লক্ষ্য করো 3 to 5, এবং এই অ্যালকাইল মূলকের সাথে ইথাইল মূলকের সাথে আমরা কার্যকরী মূলক হাইড্রোক্সিল মূলক যুক্ত করেছি এবং আমরা লিখতে পেরেছি, আমরা সংকেত লিখেছি ইথানলের, ইথানল। এটির গাঠনিক সংকেত আমরা একটু আলোচনা করি। এখানে দুটি কার্বন একক বন্ধনে যুক্ত আছে এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা, এখানে দেখো এই প্রান্তের কার্বনের একটি যোজনী এই কার্বনের পার্শ্ববর্তী কার্বনের সাথে যুক্ত এবং যেহেতু কার্বনের যোজনী 4, এখানে অপর 3টি যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে। একইভাবে এই কার্বনের দুটি যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে এবং বাকি একটি যোজনী এই কার্যকরী মূলক হাইড্রোক্সিল মূলক
OH সাথে যুক্ত আছে এবং আমরা সংকেত দেখতে পাচ্ছি ইথানলের। একইভাবে প্রিয় শিক্ষার্থী, তোমরা একইভাবে খুব দ্রুত লিখে ফেলো প্রোপানলের সংকেতটি। প্রোপানল, প্রথমে তোমরা এই রাসায়নিক সংকেত লিখো। প্রোপেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে OH যুক্ত করে তোমরা রাসায়নিক সংকেত প্রোপানল লিখতে চেষ্টা করো এবং এরপরে এই রাসায়নিক সংকেতটি দেখে কার্বনগুলোকে একক বন্ধনে যুক্ত করে এরপরে তোমরা হাইড্রোজেনগুলো বসিয়ে গাঠনিক সংকেত লিখতে চেষ্টা করবে। তা আশা করি বুঝে লিখলে আমরা রাসায়নিক ও গাঠনিক উভয় সংকেতই সঠিকভাবে লিখতে পারবো। এখন আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড উত্তপ্ত করলে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারি। অর্থাৎ আমরা এখন আলোচনা করব অ্যালকোহলের প্রস্তুত প্রণালী। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড যৌগটি সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। হ্যালোজেন আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই চারটি যৌগকে আমরা হ্যালোজেন বলি এবং এই হ্যালোজেন যখন কোনো অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয় তখন আমরা সেই যৌগগুলোকে বলি অ্যালকাইল হ্যালাইড। যেমন ইথাইল ব্রোমাইড। ইথাইল মূলকটি আমরা পেয়েছি ইথেন থেকে, অবশ্যই তোমরা বুঝতে পারছো, এবং ব্রোমিন যুক্ত হয়েছে। ব্রোমিন একটি হ্যালোজেন, তাই এটি হচ্ছে ইথাইল ব্রোমাইড, অর্থাৎ এটি একটি অ্যালকাইল হ্যালাইড। অনেক সময় প্রশ্নে বা পরীক্ষায় তোমাদের এই ইথাইল ব্রোমাইড নামটি সরাসরি না দিয়ে যে কোনো অ্যালকাইল হ্যালাইড তোমাদেরকে দিতে পারে। সেই ক্ষেত্রে তোমরা এখানে ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন এই হ্যালোজেনগুলো আমরা যুক্ত করে এই অ্যালকাইল হ্যালাইডের সংকেতটি আমরা লিখতে পারি। অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন পরমাণু যুক্ত করলে আমরা অ্যালকাইল হ্যালাইড যৌগটির সংকেত পাই। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড উত্তপ্ত করা হলে এই সংযুক্ত যে অ্যালকাইল মূলকটি আছে সেই অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন পরমাণুটি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় এবং সেই অ্যালকাইল মূলকের সাথে OH মূলকটি যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইথাইল ব্রোমাইড। আমরা অ্যালকাইল হ্যালাইড হিসেবে এখানে আমরা ইথাইল ব্রোমাইড নিয়েছি, তবে এখানে ইথাইল আয়োডাইড অথবা ইথাইল ক্লোরাইডও নেওয়া যায়, তবে ব্রোমিনটা আমরা সাধারণভাবে ব্রোমিন ক্লোরিনই বেশি লিখে থাকি। সেই ক্ষেত্রে যে কোনো অ্যালকাইল হ্যালাইডই আমরা নিতে পারবো। অ্যালকাইল হ্যালাইড এখানে আমরা নিয়েছি ইথাইল ব্রোমাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড উত্তপ্ত করলে এই হ্যালোজেনটি সোডিয়াম ধাতুর সাথে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করে, অথবা আমরা যদি ক্লোরিন নিয়ে থাকতাম, ক্লোরিন যুক্ত হ্যালাইড নিয়ে থাকতাম, সেই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড, অথবা আয়োডিন হ্যালোজেন দিয়ে নেয়া যুক্ত যৌগ হলে সোডিয়াম আয়োডাইড। এভাবে সোডিয়াম তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু এবং হ্যালোজেন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক অধাতু। এরা যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে এবং OH মূলক যুক্ত হয়ে অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইথানল ও সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়েছে। লক্ষ্য করো অ্যালকোহলের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকোহলকে জারিত করলে আমরা কি পাই? অ্যালকোহলকে যে কোনো জারক পদার্থ দ্বারা জারিত করলে আমরা প্রথমে অ্যালডিহাইড পাই এবং জারক পদার্থ যদি শক্তিশালী হয় সে পরবর্তীতে কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত বা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড যৌগ আমরা পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যালডিহাইডের কার্যকরী মূলক আমরা জানি CHO। এই অনেক সময় এই CHO এর সংকেত তোমাদেরকে গাঠনিক সংকেত লিখতে দেয়া হয়। লক্ষ্য করো কার্বন, আমরা জানি কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2। অক্সিজেন ও কার্বন দ্বিবন্ধন দ্বারা এখানে যুক্ত আছে এবং কার্বনের একটি
আরেকটি যোজনী একটি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়েছে এবং আরেকটি যোজনী অ্যালকাইল মূলক দ্বারা যুক্ত হয়েছে। এই সিএইচও লক্ষ্য করো, এই অংশটি সিএইচও হচ্ছে, এই সিএইচও হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, যার একটি এই মূলক যখন আমরা মূলক লিখবো তখন এখানে আর আমরা লিখতেও পারি অথবা না লিখলেও এই যোজনীটি ফাঁকা রেখে আমরা এই অ্যালডিহাইডের গাঠনিক সংকেতটি এভাবে লেখা যায়। অ্যালকোহল অতি গুরুত্বপূর্ণ একটি পদার্থ। অ্যালকোহলের কিছু ব্যবহার আমরা জেনে নিই। বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রস্তুত করতে আমাদের অ্যালকোহল প্রয়োজন হয়। ইথানোয়িক অ্যাসিড এস্টার প্রস্তুত করতে এস্টার হলো একটি সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগ। পারফিউম, কসমেটিক্স, বিভিন্ন ওষুধ শিল্পে দ্রাবক হিসেবে অ্যালকোহল ব্যবহার করা হয়। হোমিওপ্যাথ চিকিৎসা ক্ষেত্রে, ওষুধ, খাদ্য শিল্পে আমরা অ্যালকোহল ব্যবহার করে থাকি। পরিবেশকে দূষণমুক্ত রাখতে জ্বালানি হিসেবে আমরা অ্যালকোহল ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি ইথানল একটি জৈব জ্বালানি এবং ইথানলকে জীবাশ্ম জ্বালানির একটি ভালো জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ভালো একটি জ্বালানি উপায় হিসেবে গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে। মেথিলেটেড স্পিরিট ও রেকটিফাইড স্পিরিট প্রস্তুতিতে আমরা অ্যালকোহল ব্যবহার করে থাকি। এখন আমরা অ্যালডিহাইডের প্রস্তুত প্রণালী সম্পর্কে আলোচনা করব। অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই অ্যালকাইনের সাথে পানি যোগ করে উত্তপ্ত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। এখানে রাসায়নিক বিক্রিয়ার শর্তটি অবশ্যই মনে রাখতে হবে এবং শর্তটি অবশ্যই উল্লেখ করতে হবে, কেননা উপযুক্ত শর্ত যদি প্রয়োগ করা না হয় তাহলে এই বিক্রিয়াটি ঘটবে না। এই বিক্রিয়ার শর্ত হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে, এই মিশ্রণকে উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকাইন পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। লক্ষ্য করো এখানে CH3 এবং এটি অ্যালকাইল মূলক এবং অ্যালডিহাইড হচ্ছে CHO কার্যকরী মূলক অ্যালডিহাইড। কার্যকরী মূলক। তাহলে উপযুক্ত শর্ত প্রয়োগ করে আমরা যে কোনো অ্যালকাইন থেকে অ্যালকাইনের সাথে, যেমন এখানে আমরা ইথাইনের বিক্রিয়া ঘটিয়েছি পানির সাথে এবং শর্ত হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের মিশ্রণ এবং উপযুক্ত তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর অ্যালডিহাইড উৎপন্ন করে। এভাবে আমরা অ্যালডিহাইড উৎপন্ন করতে পারি। অ্যালডিহাইডের বিক্রিয়া আমরা একটু আগেই আমরা দেখেছি, অ্যালকোহলকে জারণ করা হলে, এটি হচ্ছে অ্যালকোহল হাইড্রোক্সিল মূলকযুক্ত যৌগ অ্যালকোহল। এই অ্যালকোহলকে জারণ করলে আমরা পাই অ্যালডিহাইড, CHO কার্যকরী মূলকযুক্ত যৌগ, অ্যালডিহাইড গোত্রের যৌগ। এবং এই অ্যালডিহাইডকে পুনরায় জারণ করলে আমরা জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক মূলকযুক্ত যৌগ পাই। লক্ষ্য করো CHO ছিল, সেখানে এটি হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এটিকে পুনরায় জারিত করলে এখানে আমরা পাচ্ছি COOH। এটি হচ্ছে কার্বক্সিলিক মূলক এবং এই যৌগটি হচ্ছে কার্বক্সিলিক বা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের সমগোত্রীয় শ্রেণীর যৌগের সংকেত। তাহলে জারক ব্যবহার করে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড এবং পরবর্তীতে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি। এবার ফ্যাটি অ্যাসিড, জৈব অ্যাসিড সম্পর্কে একটু আলোচনা করা যাক। যে জৈব যৌগে কার্বক্সিলিক মূলক COOH এই মূলকটি থাকে তাদেরকে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড সমগোত্রীয় শ্রেণীর যৌগ বলা হয়। ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত
অ্যালকাইল মূলকের সাথে CnH2n+1 এর সাথে আমরা কার্যকরী মূলক যুক্ত করব COOH। সকল ফ্যাটি অ্যাসিডই দুর্বল প্রকৃতির অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের এখানে আমরা মিথেল, এখানে আমরা কার্বন সংখ্যা 1 অর্থাৎ অ্যালকেন হচ্ছে মিথেন, সেখান থেকে আমরা একটি হাইড্রোজেনকে সরিয়েছি এবং দুটি হাইড্রোজেনকে সরিয়ে আমরা এখানে একটির সাথে অক্সিজেন পরমাণু এবং অপরটির সাথে হাইড্রোক্সিল মূলক যুক্ত করে আমরা পেয়েছি HCOOH। এটি হচ্ছে, এই যৌগটির নাম হচ্ছে কার্বন সংখ্যা 1 বলে এই যৌগটির নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। একইভাবে আমরা এখানে কার্বন সংখ্যা 2, এটিকে আমরা বলবো ইথানোয়িক অ্যাসিড। একইভাবে আমরা প্রোপেন থেকে প্রোপাইল মূলক তৈরি করে আমরা লিখতে পারবো প্রোপানোয়িক অ্যাসিড। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, যেহেতু কার্যকরী মূলক অর্থাৎ COOH, এই মূলকে একটি কার্বন রয়েছে, তাই এখানে আমরা যেই যৌগটি আমরা নিব বা যেই রিলেটেড যেই অ্যালকেনটি আমরা নিব, যেহেতু কার্যকরী মূলকে অলরেডি একটি কার্বন উপস্থিত আছে, তাই ওই যৌগটি কার্বন সংখ্যা অ্যালকেনে যদি কার্বন সংখ্যা 1 থাকে, তাহলে ওই সংযুক্ত অ্যালকেনের সাথে এই কার্বনযুক্ত কার্যকরী মূলক যুক্ত হয়ে কার্বন সংখ্যা দাঁড়াবে 2। সেক্ষেত্রে এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখানে লক্ষ্য করো, অ্যালকাইল মূলক কিন্তু CH3। আমি কথাটি আরেকবার বলছি, এখানে অ্যালকাইল মূলক আমরা কিন্তু মিথেন থেকে মিথাইল মূলক পেয়েছি, তাহলে এর নাম দেয়া উচিত ছিল মিথানোয়িক অ্যাসিড। কিন্তু যেহেতু এখানে আগে থেকেই বা এখানে কার্বক্সিলিক COOH কার্যকরী মূলকে একটি কার্বন অবস্থিত আছে, তাই এটি মিথাইল মূলক, অ্যালকাইল মূলকটি যদিও মিথেন থেকে মিথাইল আসছে, কিন্তু COOH যুক্তর পরে এখানে মোট কার্বন সংখ্যা হয়ে গেছে 2। তাই এটি অ্যালকাইল মূলক যদিও মিথাইল মূলক, কিন্তু এই যৌগটি মিথানোয়িক অ্যাসিড বলা যাবে না, কারণ যৌগটিতে কার্যকরী মূলক যুক্তর পর মোট কার্বন সংখ্যা হয়ে যায় 2, তাই এটি হবে ইথানোয়িক অ্যাসিড। অনেকে আমার প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকেই এই সংকেতটি লেখার সময় এর নামকরণে ভুল করি, যেহেতু অ্যালকাইল মূলকটি মিথেন থেকে আমরা মিথাইল মূলক পেয়ে সেখানে COOH যুক্ত করেছি, তাই আমরা অনেক সময়ই অনেকেই এই ভুলটি করি যে এটিকে আমরা মিথানোয়িক অ্যাসিড লিখে দিই। কিন্তু লক্ষ্য রাখবে যে মোট কার্বন সংখ্যা অবশ্যই আমাদের গণনা করতে হবে। কার্যকরী মূলক যুক্ত হওয়ার পর মোট কার্বন সংখ্যার সম্পর্কিত যৌগটি হবে সেই জৈব অ্যাসিড। অর্থাৎ এখানে কার্বন সংখ্যা মোট হচ্ছে 2টি, এই কার্বন এবং এই কার্বন, তাহলে অবশ্যই এটি মিথানোয়িক অ্যাসিড বলা যাবে না, এটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমরা জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করতে পারি? ইথানলের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আমরা পূর্বে জেনেছি যে অ্যালডিহাইডকে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, এবং এই জারক পদার্থ হিসেবে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ আমরা যোগ করতে পারি। সেক্ষেত্রে একটি জায়মান অক্সিজেন উৎপন্ন হয় এবং এই জায়মান অক্সিজেনটি এই CHO কে জারিত করে CHO এর জায়গায় COOH বা কার্বক্সিলিক মূলকটি উৎপন্ন হয় এবং জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যৌগ উৎপন্ন হয়। অ্যালডিহাইডের ব্যবহার, বিভিন্ন প্রকার প্লাস্টিক দ্রব্য তৈরিতে অ্যালডিহাইড ব্যবহার করা হয়। তোমরা পলিমাকরণ পদ্ধতিতে তোমরা জেনেছো, ইতিমধ্যে জেনেছো যে সেখানে মিথানল অ্যালডিহাইড ব্যবহার করে পলিমাকরণ করা সম্ভব হয় বা পলিমাকরণ করে বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়। ফর্মালডিহাইডের জলীয় দ্রবণকে ফরমালিন বলে।
মৃত প্রাণীদেহ বা মৃত জীবদেহ সংরক্ষণ করতে ফরমালিন ব্যবহার করা হয়। তবে এটা শুধুমাত্র বিভিন্ন বিজ্ঞান গবেষণাগার বা কাজের বিভিন্ন কাজের উদ্দেশ্যে বা কোনো তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আমরা এই মৃত জীবদেহগুলোকে সংরক্ষণে ফরমালিন ব্যবহার করতে পারি। তবে এটি অবশ্যই কোনো খাদ্যদ্রব্যের সাথে মিশানো যাবে না, বা খাদ্যদ্রব্যের সাথে মিশালে সেটি আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলবে। তাই শুধুমাত্র মৃত জীবদেহ সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা হয়, এটি মনে রাখতে হবে। ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের ব্যবহার। আমরা প্রথমেই একটি জৈব অ্যাসিড আচার সংরক্ষণে আমরা জৈব অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার বা ইথানোয়িক অ্যাসিডের ব্যবহার আমরা দেখেছি, যে খাদ্যবস্তু সংরক্ষণের জন্য বা ব্যাকটেরিয়া যাতে এতে না জন্মায় বা কোনো জীবাণু না জন্মায়, সেজন্য এই ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষমতা রাখে বলেই বা ক্ষমতা আছে বলে খাদ্য সংরক্ষণে এটি ব্যবহার করা হয়। যেমন ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আমরা সবাই কম বেশি এই ভিনেগার শব্দটির সাথে পরিচিত এবং আমাদের অনেকের বাসায় আমরা ভিনেগার রেখে থাকি, যা বিশেষ করে আচার সংরক্ষণে আমরা ভিনেগার ব্যবহার করি। এই ভিনেগারটি হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, অর্থাৎ 4 থেকে 10% অনুপাতে পানির সাথে অ্যাসিটিক অ্যাসিড বা পানির সাথে ইথানোয়িক অ্যাসিড মিশ্রিত করলে যে দ্রবণটি আমরা পাই সেটি হচ্ছে ভিনেগার। আচার সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। এছাড়া লেবু বা তেঁতুল এইসব টক জাতীয় খাদ্য বস্তুতে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড রয়েছে, যেগুলো আমরা খাদ্য দ্রব্যের সাথে আমাদের শরীরে গ্রহণ করতে পারি এবং এতে আমাদের দেহের বিভিন্ন প্রয়োজনও পূর্ণ হতে পারে। মূল্যায়ন। আজকের আলোচনা থেকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইডের সংকেত, ফ্যাটি অ্যাসিডের সংকেত লিখার পদ্ধতি এবং এদের প্রস্তুত প্রণালী আমরা আয়ত্ত করার উত্তরগুলো লিখে আমরা নিজেরা চর্চা করে আয়ত্ত করার চেষ্টা করব। ফরমালিন কি সে সম্পর্কে আমরা বলতে পারবো এবং ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডের প্রস্তুতির সমীকরণ বা রাসায়নিক বিক্রিয়া আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।